নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিন্তু নিয়ে চলে এসেছি আবার একটি সুন্দর টপিক, সুন্দর টোটকা, ব্রাহ্মী শাক। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কিন্তু বুঝতে পারবেন আমার ব্রাহ্মী শাকের উপকারিতা কতটা আছে। দেখুন, আমরা অনেকেই ব্রাহ্মী শাক জানি, চিনি, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আমরা কিন্তু কেমন ভাবে খেতে হয় জানি না। তাই এইগুলো আপনাদের সঙ্গে আলোচনার জন্য এই ভিডিওটা তৈরি করতে চেষ্টা করলাম। দেখুন, শিশুদের সর্দি কাশি স্লেচ্ছায় ব্রাহ্মী শাক বিশাল উপকার করে, কিন্তু কেমন ভাবে খাওয়াতে হয় আমরা জানি না অনেকেই। শিখে নিন, আমি টোটকাগুলো বলছি, খাতায় লিখে নিন, আপনাদের অবশ্যই কাজে আসবে। দেখুন, ব্রাহ্মী শাক বেশ কিছু নিয়ে কচি কলা পাতায় ভালো করে মুড়ে নিন। মুড়ে নিয়ে উনুনে কিংবা গ্যাসের চুলায় অবশ্যই এটাকে একটু সেঁকে নিন। কেমন করে সেঁকবেন? উনুনে বা গ্যাসেতে আপনি একটা চাটু রাখতে পারেন, তাতেও সেঁকতে পারেন, কিংবা যে রুটি সেঁকার জাল জাল আছে সেই জালে দিয়েও হালকা সেঁকে নিতে পারেন। এমন ভাবে সেঁকবেন, পাতাটা পুড়ে যাবে, কলা পাতাটা, কিন্তু ভেতরের ব্রাহ্মী শাকটা পুড়বে না। নামিয়ে নিন, একটু ঠান্ডা করুন। ঠান্ডা করে তা থেকে রসটা বের করে নিন। সেই রসেতে 1 চামচ মধু দিন, পারলে একটু রাম তুলসীর পাতা বেটে 2 চামচ রস দিন। পাইল করে এটাকে দিনে 1 থেকে 2 বার কি 3 বার বাচ্চাদের খাওয়ান। দেখবেন সর্দি কাশি রোগ থেকে অনেকটা উপকার পাবেন। ক্ষতি হবে না, বরঞ্চ অনেকগুলো উপকার এখান থেকে বেরিয়ে আসবে। স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। অনেকে বলেন ঘিয়ে ভেজে ব্রাহ্মী শাক খাওয়া বিশাল উপকার। অবশ্যই ঠিক। ব্রাহ্মী শাক যদি গাওয়া ঘিয়ে ভেজে বাচ্চাদের, বড়দের দেওয়া হয়, দেখবেন মেধা বৃদ্ধি করবে, স্মৃতিশক্তি বৃদ্ধি করবে। এটা কখনোই ভুল নয়। ব্রাহ্মী শাকের উপকার অনেক আছে, যেটা আলোচনা করে শেষ করা যায় না। প্রত্যেকটা গাছগাছড়ারই উপকার আছে, তবুও কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই ছোট্ট সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি। এর আগের ভিডিওতেও আমি কিন্তু পুরুষের একটা কঠিন রোগ সম্বন্ধে আলোচনা করেছি। এই ভিডিওতেও আমি সেই রোগটা নিয়ে আলোচনা করছি। দেখুন, কোনটা কার কাজে আসবে এটা বলা খুব কঠিন, তিনি কেমন ভাবে ব্যবহার করছেন। যাদের শুক্র তরল হয়ে গেছে, যাদের অনেক কিছু অসুবিধে হচ্ছে, তাদেরকে অনুরোধ করব, আপনারা যে কোনো একটা টোটকা ব্যবহার করুন যেটা আপনাদের সুবিধে হয়। যাদের শুক্র তরল হয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করব, এই ব্রাহ্মী শাককে বেটে 2 চামচ রস বের করুন। সেই রসের সঙ্গে 4 চামচ দুধ দিন, দিয়ে একটু গরম করে ঠান্ডা করুন। অল্প চিনি মিশিয়ে অন্ততপক্ষে সারাদিনে 2 বার খান। দেখুন, 15টা দিন পর অনেকটা উপকার পেতে বাধ্য থাকবেন। একটা কথা কি জানেন? আমরা উপকার পাবার আশায় কাজ করি না। 2 দিন কাজ করার পরই চিন্তা করি, কয় উপকার তো হলো না। এটা কিন্তু একভাবে করে যান, দেখবেন উপকার অবশ্যই পাবেন। গাছ কথা বলে। উপকার না পেলেও অপকার আপনার হবে না। আপনারা এটা ব্যবহার করে দেখুন। আর একটা কথা আপনাদের বলি, আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওয়ে বলছি, আমার এই চ্যানেলটা এবং ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমাকে সহযোগিতা করবেন, আমি আরো সুন্দর সুন্দর ভিডিও যাতে তৈরি করতে পারি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।